আসসালামু আলাইকুম। আমি মৌ। আপনাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে আসছি। আর আমরা গিয়েছিলাম বাবু ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। আরো অনেকেই আছে, সবাইকে দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে। এটা হচ্ছে নরিন আপু এবং হচ্ছে তার মেয়ে নাবা। আর পাশে বসে আছে বাবু ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে ইসমাইল। এখন আমি ৩ তলার দিকে যাচ্ছি ভাবির কাছে। ভাবি দুপুরে খাবারের আয়োজন করছে, সেটাই দেখতে যাচ্ছি। আর সে আসলে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। নিজ হাতে আসলে অনেক কিছুই তৈরি করেছে আমাদের জন্য। আর সবকিছুই কিন্তু ভাবি নিজেই রান্না করেছে। আসলে তার অনেক কষ্ট হয়েছে। আর খাবারগুলো তো অসাধারণ ছিল। খুবই মজার ছিল। আর অনেক কিছুই এখানে কিন্তু নেই। এইমাত্র পরিবেশন করছে, সেটাই আমি দেখাচ্ছি। এখানে ছিল রোস্ট, তারপর হচ্ছে ডিমের কোরমা, মাছ ফ্রাই, সালাদ, শুটকি ভর্তা আর হচ্ছে বেগুন ভাজি। আমি শুটকি ভর্তা একদমই পছন্দ করি না। যারা শুটকি পছন্দ করে তারা আবার বলবে, ইস, এত মজার খাবারটাই খায় না। কিন্তু আসলে আমি এটার স্মেল একদমই নিতে পারি না। যাই হোক, সবার রুচি তো আর একরকম না। এখানে আসলে সব ধরনের খাবার ভাইয়াদের দিয়ে দিয়েছে। শুধু গরুর মাংসটাই বাকি, কারণ গরুর মাংসটা গরম গরম ছাড়া মজা লাগে না। এখানে বলের মধ্যে একটা তরকারি আছে, এটার নাম হচ্ছে খাট্টা। এটা হচ্ছে টমেটো এবং মাছ দিয়ে রান্না করেছে, খেতে একটু টক টক লাগে। আর এখানে এরামনি একা একা খাবার খাচ্ছে, ও নিজে হাতে খেতেই খুব পছন্দ করে। কিন্তু ওর পাশে বসে থাকতে হবে, না হলে ও একটু দুষ্টুমি করে। এই দেখেন, নিজের প্লেটের উপর পা তুলে দিচ্ছে। ও যতক্ষণই খাবে না কেন, ওর পাশে বসে থাকতে হবে, না একটু দুষ্টুমি করে। এদিকে নরেন আপু নাবাকে খাইয়ে দিচ্ছে। আর ভাবি আয়রাকে খাইয়ে দিচ্ছিল। পরে আমি ইরামনিকে খাইয়ে দিই, কারণ ছোট বাচ্চা কতটুকুই বা নিজে হাতে খেতে পারে। আমি প্রথমত ওকে দিই নিজে হাতে খাওয়ার জন্য, তারপর আমি নিজেই খাইয়ে দিই। আর ওদের খাওয়ানো শেষ করে আমি তারপর হচ্ছে নরিন আপু, ভাবি আমরা খেতেই বসি। এর মধ্যে দেখি যে সোয়েব ভাইয়ারা চলে আসছে। এটা হচ্ছে সোয়েব ভাইয়ার ছেলে, ওর নাম হচ্ছে আয়ান। আর পাশে বসে আছে ভাবি। ভাবি আয়ানকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর আয়ানকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, তুমি কি দিয়ে ভাত খাচ্ছ? ও বলছে, আমার নাম হচ্ছে আয়ান, আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি। আর ছেলেটা অনেক কিউট, অনেক পাকনা পাকনা কথা বলে। আর বাবু ভাইয়ার ড্রিঙ্কস খাচ্ছে, এদিকে কখনো আয়ান যে খাচ্ছে, আবার ইরামনি খাচ্ছে। আয়ান খাওয়া শেষ হয়ে আবার বলছে যে আমাকে মুছু করে দাও। আমরা বুঝিনি প্রথমত, বলছে আমাকে মুছায় দাও। পরে আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। বাবু ভাইয়া ওদের মুছিয়ে দিচ্ছে। আর এখানে তো সোয়েব ভাইয়াকে খাইয়ে দিচ্ছে ভাবি। ভাইয়ার হাত ভেঙে গেছে বেচারার। মানে সব যেন বিপদ হাতের উপর থেকেই যায়। ভাইয়ার ৩ বার হাত ভেঙে গিয়েছে। ভাবি ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই ডেজার্ট খাচ্ছি, সবাই খুব মানে মজা করে ফিরনি খাচ্ছি। এদিকে নরিন আপু নাবাকে ফিরনি খাইয়ে দিচ্ছে আর ও খুব মজা করছে, আমি কথা বলছি। ওর সঙ্গে খেলা করলে এবং কথা বললে ও অনেক হাসে। এদিকে বাবলু ভাইয়া নাবাকে কোলে ধরে একটু আদর করছে। আমরা সবাই ছাদে চলে যাই বিকালের দিকে। এখানে আসার পরেই মনে হচ্ছিল আমরা গ্রামের দিকে চলে আসছি। আর এখানকার পরিবেশটা এত চমৎকার ছিল, খুবই ভালো লাগছে। আর আমরা সবাই ছাদে এসে সবাই গল্প করছিলাম। এখানে একটা রুম আছে, সবাই আড্ডা দিই, তারপর আমরা চলে যাই নিচে। এই রুমে এসে আমরা সবাই একসঙ্গে নাস্তা করছি বিকালের। আর বাবু ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করার জন্য। বাবু ভাইয়ের জন্যই আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আমরা অনেক দিন ধরেই কোনো দাওয়াতই খেতে পারছিলাম না। অনেকগুলো দাওয়াত জমে গিয়েছে, কারণ আমার বরের দাঁতে ব্রেস লাগানোতে সে ভালোভাবে কোনো কিছু খেতে পারে না। এর জন্য আমরা কোনো দাওয়াতও খেতে যাই না তার ব্রেসের জন্য। বিকালে নাস্তা করছি, এমন সময় বাবু ভাইয়া বলছিল যে রাত্রে কিন্তু খাবার দাবার খেয়ে যেতে হবে। আমরা সবাই না করছিলাম, বাবু ভাইয়া বলে না, খেয়েই যেতে হবে। আর কি আর করা, আমরা তো বাবু ভাইয়ের কথা ফেলতেই পারি না। এদিকে নাবাহ শুয়ে আছে, ও খুব একটা লক্ষ্মী মেয়ে হয়ে শুয়ে আছে। কোনো কান্নাকাটি নেই, পেটটা ভরা থাকলে ও কোনো ডিস্টার্বও করবে না। আর এদিকে আমার ইরামনি হাঁটা শেখার পরের থেকে এক দ্বন্দ্ব বসে থাকে না, শুধু হাঁটাহাঁটি করে। আর ওর বাবার কাছ থেকে হচ্ছে চা খাচ্ছিল। বিকালে নাস্তা শেষ করে আমরা সবাই মিলে একটু আড্ডা দিই, তারপরে রাত্রে বাচ্চাদের খাবার দাবার খাইয়ে দিই। পরে আমরা নিজেরাও খাবার খাই। আর ভাবি তো অনেক কষ্ট করেছে আমাদের জন্য, অনেক মজার মজার খাবার রান্না করেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবার কাছে বিদায় নিই। তার ওই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত 10:30টার সময় বাসার দিকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।